প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে তার আসন্ন চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দেশটির বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পাশাপাশি চীনের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও আলোচনা হবে। তিনি জানান, পৃথিবীর অন্যতম বৃহৎ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ দেখিয়েছে। এছাড়া প্রযুক্তিগত সহযোগিতা, মেডিকেল সাপোর্ট ও স্বল্প মূল্যের চিকিৎসা সেবার বিষয়েও আলোচনা হবে। ডক্টর ইউনূস আরও বলেন, চীন আমাদের দেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। এটি দ্রুতই শুরু হবে। প্রধান উপদেষ্টা জানান, আন্তর্জাতিক কূটনৈতিক অগ্রগতির অংশ হিসেবে বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছেন। এছাড়া মালয়েশিয়া রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগে সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে এবং শ্রমিক নিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানের ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান মিলে যৌথ অর্থনীতি গঠন করতে পারলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত হবে। নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশ বান্ধব জ্বালানির দিকে যেতে হবে। এটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চল ও কৌশলগত অবস্থান আমাদের জন্য বিশাল অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করেছে। টেকনাফ থেকে কুমিরা পর্যন্ত আধুনিক বন্দর, শিল্পাঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা গড়ে তুললে দেশের অর্থনীতি দ্রুত অগ্রসর হবে। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত শেষ করার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শীঘ্রই এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে রোসাটমের মহাপরিচালক জানিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, আমাদের পণ্য শুধু দেশের ভেতরে নয়, নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যাবে। একইভাবে প্রতিবেশী দেশগুলোর পণ্য আমাদের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে। এভাবে বাংলাদেশ একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে, যা পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে এগিয়ে নেবে।